الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবে মোহাম্মতে দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله শাহবাগ মোহিতপুর মদিনাতুল উলুম ইলম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা দিনী মজলিসে কোন শীতের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে আমি গত বছর এসেছিলাম। আপনাদের এলাকার মহিতপুরের একজন সন্তান, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় বন্ধুবর RS রাহিম চৌধুরী আমেরিকা থাকে। আমাকে অনেক মহব্বত করে, অনেক মায়া করে। এখানে কখন আসব, আসার পরে কিভাবে আপ্যায়ন করবে, ওইখান থেকে বারবার ফোন দিচ্ছিল। দোয়া করি তার জন্য, ওনার বাবা নাই। আল্লাহ তাআলা যেন রাহিম ভাইয়ের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। মহব্বত ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। আলেমকে ভালোবাসবে, হাসন নাসন আলেমদের সঙ্গেই হবে। এই মজলিসে বয়ান করেছেন মাগরিবের পরে, তিনিও আমার খুব কাছের মানুষ ছিলেন। চমৎকার বয়ান করেছেন মুফতি কাসর আহমদ হাসানি সাহেব। আমার পূর্ব বয়ান করেছেন বন্ধুবর আব্দুল হাফিজ সিদ্দিকী সাহেব। আমার পরে বয়ান করবেন আমার কাছের মানুষ মাসুদুর রহমান বেলালী সাহেব। হুবহু হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠে বয়ান করেন। তিনিও কাছাকাছি চলে এসেছেন। যতটুকু আলোচনা করব আমলের নিয়তে করব। আপনারা যতটুকু শ্রবণ করবেন আমলের নিয়তে শ্রবণ করবেন, তাহলে ফায়দা হবে। জায়গায় জায়গায় ইসলামিক সেমিনার হচ্ছে। ইউটিউব ইন্টারনেটে ঢুকলে আলোচনার অভাব নাই, কিন্তু হেদায়েতের সংখ্যা খুবই কম, নামাজের সংখ্যা খুবই কম। জুমার দিন মুসল্লির অভাব থাকে না, আসর নামাজে এক কাতার মুসল্লি হয় না, ঠিক কিনা? আমরা চিন্তা করি না কোথায় ছিলাম, দুনিয়ার জমিনে কেন এসেছি, আবার যাব কোথায়। কত মানুষের জানাজা পড়লাম, লাশ দাফন করলাম। তারা তো আমাদের মতো দুনিয়ার জমিনে চলাফেরা করত, আমাদের মতো উঠা বসা করত। তারা আজকে কোথায় গেল? গন্তব্য কোথায়? আমি কোথায় যাব, আপনি কোথায় যাবেন? হিসেব করে চলতে হবে। দুনিয়ার জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই। আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই ওয়াজ মাহফিলগুলি কেন করা হচ্ছে? একমাত্র কারণ আমরা প্রত্যেকটা মানুষ যেন সিরাতে মুস্তাকিমের রাস্তা খুঁজে পাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা রাস্তা জান্নাতের, আর একটা হলো জাহান্নামের। ইচ্ছা করলে আপনি জান্নাতের রাস্তায় যেতে পারেন, ইচ্ছা করলে আপনি জাহান্নামের রাস্তায় যেতে পারেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দারা বা'দাদ দুনিয়া ইল্লাল জান্নাতা ওয়া ফিন্নার। মানুষ দুনিয়ার জমিন ত্যাগ করার পরে হয়তো তার ঠিকানা হবে জান্নাত, আর না হয় জাহান্নাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও মুসলমান, দুনিয়ার জমিনে যতদিন থাকবো ততদিন আমাদের পরীক্ষা চলবে। দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, পরীক্ষার দরজা বন্ধ হয়ে যাবে, আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ওই জগৎটার মধ্যে পাড়ি জমালে শুরু আছে, ওই জগতের শেষ নাই। এই জন্যে মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, স্যালেন্ডার হইতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। যেই আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যেই রবের কাছ থেকে এসেছি, আবার সেই রবের দরবারে আমরা ফিরে যাব। আল্লাহ তাআলা অত্যন্ত আমাদেরকে মায়া করে, দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন আমাদেরকে বানাবে, ফেরেশতাদেরকে নিয়ে যখন পরামর্শ করেছিলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফেরেশতারা, আমি সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার জমিনে একদল প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, তুমি যে মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইবা, তারা জিন জাতিদের মতো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ঝগড়া সৃষ্টি করবে। তোমার ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য, তোমার গুণগান গাওয়ার জন্য আমরা ফেরেশতারাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা ফেরেশতাদের জবাবে বললেন, ক্বালা ইন্নী
আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, দুনিয়ার জমিন থেকে গিয়ে মাটি নিয়ে আসো আদম বানানোর জন্য। জিব্রাইল আমিন আসছে দুনিয়ার জমিনে মাটি নেওয়ার জন্য, আদম বানানোর জন্য। জিব্রাইল আমিন যখন আসছে মাটি নেওয়ার জন্য, মাটি কান্না করে বলে, জিব্রাইল, আমাকে রবের দরবারে নিয়ে যায় না। আদম সন্তান যদি গুনাহ করে ফেলে তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই সঙ্গে আমি মাটিকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে। জিব্রাইল আমিনের কাছে যখন কান্না শুরু করলেন, জিব্রাইল আমিন মাটির কান্না দেখে আল্লাহ তাআলার দরবারে ফিরে গেলেন। আল্লাহর কাছে বলে, হে মালিক, আমি মাটি আনতে পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ইসরাফিলকে বলে, ও ইসরাফিল, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আদম বানানোর জন্য। ইসরাফিল আলাইহিস সালাম মাটি নেওয়ার জন্য যখন আসছে, মাটি কান্না শুরু করেছে। ও ইসরাফিল, আমাকে নিয়ে যাও না, আমাকে যদি নিয়ে যাও, আমাকে দিয়া যদি আদম বানানো হয়, আদম যদি গুনাহ করে ফেলে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই সঙ্গে আমি মাটিকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আমাকে নিয়ে যাও না। ইসরাফিল আলাইহিস সালামের দয়া হলো, ইসরাফিল মাটি না নিয়ে ফিরে গেলেন। এবার আল্লাহ তাআলা বলে, ও মিকাইল, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম যখন মাটি নেওয়ার জন্য আসছে, মাটি কিভাবে কান্না শুরু করেছে, আমাকে নিয়ে যাও না, যদি আমাকে নিয়ে যাও, আদম সন্তানরা যদি গুনাহ করে ফেলে তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, সেই সঙ্গে আমি মাটিকেও জাহান্নামের মধ্যে দেওয়া হবে, আমাকে নিয়ে যাও না, নিয়ে যাও না। মাটির কান্না দেখে মিকাইল ফিরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল, আমি জিব্রাইলকে পাঠাইছিলাম মাটি আনার জন্য, মাটি আনতে পারে নাই, দয়া হয়েছে। আমি ইসরাফিলকে পাঠিয়েছিলাম মাটি আনার জন্য, ইসরাফিলও মাটি আনতে পারে নাই, মায়া হয়েছিল। ও মিকাইলকে পাঠিয়েছিলাম, মিকাইলও মাটি আনতে পারে নাই। ও আজরাইল, আমি তোমাকে পাঠালাম মাটি নেওয়ার জন্য, দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো আদম বানানোর জন্য। জিব্রাইল আমিন মাটি নেওয়ার জন্য যখন আসছে, মাটি কান্না শুরু করেছে, আমাকে নিও না, আমাকে দেয়া যদি আদম বানানো হয়, আদম সন্তানরা যদি গুনাহ করে ফেলে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ও আজরাইল, আমাকে নিয়ে যাও না। আজরাইল আলাইহিস সালাম বলে, ও মাটি, কান্না করে কোনো লাভ হবে না, কারণ এমন মহান মনি আমাকে পাঠাইছেন মাটি নেওয়ার জন্য। তোর কান্না থেকে আমার রবের হুকুম বড়, আমি আল্লাহ তাআলার দরবারে মাটি নিয়ে যাব। মালাকুল মউত আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে গেছে, এক মুষ্টি মাটি 40 মনের চেয়ে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 জন ফেরেশতা সবচেয়ে বড়, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। तमाम পৃথিবীর সমস্ত বাণী যদি 4 জন ফেরেশতা থেকে যে কোনো একজনের মাথায় ঢেলে দেওয়া হয়, মাথার 4 ভাগের 1 ভাগও ভিজবে না। সুবহানাল্লাহ। ফেরেশতারা ছোট না বড়? সম্মানিত সুধী, সংক্ষেপ করে বলতেছি, আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেছে, এক মুষ্টি মাটি প্রায় 40 মনের চেয়ে বেশি হয়ে গেছে।
এঠালো মাটি। আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ মাটি নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ মাটি তো শক্ত মাটি, এঠালো মাটি। 40 দিন পর্যন্ত বৃষ্টি বর্ষণ করলেন, মাটি নরম করলেন। আবার কিছুদিন শুকালেন, মাটি যখন এমন একটা সুন্দর সিস্টেম, একটা খামিরা তৈরি করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেলেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ মাটি দিয়া খামিরা বানানো হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়া আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার তৈরি করলেন। বডি স্ট্রাকচারটা হলো 120 হাত লম্বা। সুবহানাল্লাহ। বডি স্ট্রাকচারটা 120 হাত লম্বা। ফেরেশতারা দলে দলে আসতেছে, আইসা পরিদর্শন করতেছে। শয়তানও আইসা, তখন তোরা শয়তান ছিল না, পরিদর্শন করার জন্য যখন আসছে, নাকের ছিদ্র দিয়ে ঢুইকা ভিতরে পরিদর্শন করছে। কইরা আল্লাহর কাছে কয়, আল্লাহ তুমি এটা কি বানাইছো? এটা মাটি দিয়া তুমি কি বানাইছো? আল্লাহ টিটকারি করতেছে, থুতু নিক্ষেপ করছে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, ফেরেশতারা খুশি হয়েছে, শয়তান নারাজ প্রকাশ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত শয়তানের উপরে পড়েছে। আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার বানানোর পরে এবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, ও জিবরাইল, আদমের ভিতরে রূহ দিয়ে দাও। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হলো, রূহ তার ভিতরের মধ্যে থাকে না। রূহ যখন থাকে না, বারবার রূহ দেওয়ার পরে রূহ বের হয়ে চলে আসে। জিবরাইল আমিন আল্লাহ তাআলার দরবারে বলে, হে আল্লাহ, আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার বানাইলাম, বডির ভিতরে তোমার হুকুম অনুযায়ী রূহ দিলাম। রূহ তো দেহের ভিতরে থাকে না, আল্লাহ এখন কি করা যায়? আল্লাহ তাআলা বলে, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের থেকে নূর নিয়ে আইসা কবরের মধ্যে মুছে দাও। সুবহানাল্লাহ। এই নূর আদম আলাইহিস সালামের কপালের মধ্যে মুছার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের ভিতরে যে অন্ধকার ছিল, অন্ধকারটা আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, জিবরাইল এবার রূহ দিয়ে দাও। জিবরাইল আমিন যখন রূহ দিয়ে দিল, রূহ আর বের হয় না। আদম আলাইহিস সালামের জ্ঞান যখন ফিরল, হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বললেন। আল্লাহ তাআলা জবাবে বললেন, আরহামুকুমুল্লাহ। ও মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও আদম নবী, জান্নাতের ভিতরে বসবাস করো, যা মনে চায় তা করো, কিন্তু একটা কথা হলো, একটা গাছ আছে, গাছের নিচেও পর্যন্ত যাওয়া যাবে না। ও মুসলমান, আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বসবাস করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল, আমার আদম নবী জান্নাতের ভিতরে কেমন আছে একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম আদম নবীকে দেখার জন্য আসলেন। আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম নবী, জান্নাতের ভিতরে আপনি কেমন আছেন? আদম নবী বলে, জিবরাইল, জান্নাতের ভিতরে আমার কোনো কষ্ট নাই, কিন্তু মনের মধ্যে কিসের একটা যেন অভাব। আল্লাহ তাআলার দরবারে যখন বলে, আল্লাহ মনের মধ্যে কিসের অভাব আমি জিবরাইলও জানি না, আদমও জানে না। আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, আদম নবীর দিলের মধ্যে কিসের অভাব আমি আল্লাহ জানি। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বুকের বাম পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। আদম নবী হাওয়াকে ধরার জন্য যখন গেলেন, আল্লাহ তাআলা বলেন, না না, এইভাবে ধরা যাবে না, বিবাহের ব্যবস্থা করো। বিবাহ হয়ে গেল। আদম নবী স্পর্শ করার জন্য যখন যাবে,
আল্লাহ তাআলা বলে জিব্রাইল আদমকে বলে দাও মহারণা আদায় করতে হবে। মহারণা কইভাবে আল্লাহ তাআলা বলে জিব্রাইল বলে দাও 10 বার দুরূদ শরীফ পাঠ করলে মহারণা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আদম নবী 10 বার দুরূদ শরীফ পাঠ করলেন, মহারণা আদায় হয়ে গেল। আল্লাহ তাআলা বলে ও জিব্রাইল আমার আদম নবীকে বলে দাও জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে, যা মনে চায় তা খাবে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার একটা গাছ আছে, গাছের নিচে পর্যন্ত যাওয়া যাবে না। এই গাছের ফল তো দূরের কথা, শয়তান প্রবঞ্চনা দিয়া সংক্ষেপ করতেছি, শয়তান ধোঁকা দিয়া প্রবঞ্চনা দিয়া বলতে থাকে এই গাছের ফল যদি না খাও তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। গাছের ফল খাওয়া লাগবে। ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে, পায়খানার বেগ হয়েছে, ওইখানে তো এই সিস্টেম নাই। আল্লাহ তাআলা বলে আদম নবী আমি তো নিষেধ করেছিলাম গাছের নিচেও পর্যন্ত যাওয়া যাবে না, ফলটা কেন খাইলা? তোমরা এখন দুনিয়ার জমিনে যেতে হবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলেন। আদম আলাইহিস সালামকে যখন পাঠালেন তখন তো সুবহ সাদিকের সময়, গভীর রজনীতে আদম নবী দুনিয়ার জমিনে আসার পরে ভয় পেয়ে গেছে। চিন্তা করে না জানে আদার যদি না কাটে, ভয় পাওয়ার পরে কিছুক্ষণ পর যখন দেখে আদার কেটে গিয়া আস্তে আস্তে আলু দেখা যাচ্ছে, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ তাআলা এই নামাজটা বড় পছন্দ করেছে। উম্মতি মুহাম্মদের জন্য 2 রাকাত ফরজ ফজরের নামাজ ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জোহরের নামাজটা কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছিলেন। পুত্র ইসমাইলকে দিয়া যখন পরীক্ষা করলেন, পরীক্ষায় পাশ করলেন। সংক্ষেপ করতেছি, আমার মেন আমি কিন্তু আয়াত পড়ছি, নামাজের বিষয়ে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় পাশ করছেন, শুকরিয়া তান জোহরের সময় 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। উম্মতে মুহাম্মদের জন্য এই জোহরের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আসরের নামাজ 4 রাকাত ফরজ কিভাবে আসলো? ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, মাছের পেট থেকে যখন মুক্তি পেয়েছিলেন, সময়টা ছিল আসরের সময়, শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে বড় পছন্দ হয়েছিল, উম্মতে মুহাম্মদের জন্য আসরের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ করা হলো কিভাবে? ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে যখন পুত্র ইউসুফ আলাইহিস সালামের বিচ্ছেদ ঘটেছিল, সন্তানের জন্য কান্না করতে করতে চক্ষুগুলি সাদা হয়ে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল। ইব্রানি জামা যখন ছেলের সন্ধান পেল, বংশের জামা যখন পাঠালো ইউসুফ আলাইহিস সালাম, বাবা ইয়াকুব আলাইহিস সালাম যখন এই জামা চোখের মধ্যে মুছে দিলেন, সঙ্গে সঙ্গে অন্ধ চক্ষু ভালো হয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। শুকরিয়া তান তখন 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে এটা বড় পছন্দ হয়েছিল, এটা উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে ফেরাউন অনেক কষ্ট দিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল। সবশেষে ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন। সময়টা ছিল ইশারের সময়। মুক্তি পাওয়ার পরে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলার দরবারে এটা বড় পছন্দ হয়েছিল, উম্মতে মুহাম্মদের জন্য ইশারের 4 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। নামাজ হলো 5 প্রকার। আমরা যে কত প্রকার নামাজি আছে এটা আমরা মনে মনে অঙ্ক করে নেব। নামাজ হলো 5 প্রকার। প্রথম প্রকারের নামাজি যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত পড়ে, ধরেন 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত মিট যায়, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ে, যে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত যে নামাজ পড়লো, এই নামাজ পড়ার পরেও সে জাহান্নামে যাবে। এটা হলো প্রথম প্রকারের নামাজি। দ্বিতীয় প্রকারের নামাজি যারা
তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় দেখবেন একদল লোক আছে বলে, হুজুর মহল্লার এমন ব্যক্তি সে সুদও খায় নামাজও পড়ে, ঘুষও খায় নামাজও পড়ে, আবার মুয়াজ্জিন যখন আযান দেয় সঙ্গে সঙ্গে মসজিদে চলে যায়। বলে হুজুর এটা কেমন নামাজি, কেমন সুদখোর। দ্বিতীয় প্রকার নামাজি কারা? তারা যখন মসজিদের মধ্যে যায় নামাজ পড়ার জন্য, ইমামের সঙ্গে যখন নিয়ত বেঁধে ফেলে নামাজের দাঁড়ানোর উপরে শয়তান মনটারে নিয়ে যায় দূরে। ধরেন জাফলংয়ের দিকে নিয়ে গেছে, শয়তান মনটারে নিয়ে গেছে কক্সবাজারের দিকে, শয়তান মনটারে নিয়ে গেছে আপনার বিভিন্ন জায়গায়, জকিগঞ্জের দিকে নিয়ে গেছে, সিলেট শহরের দিকে নিয়ে গেছে, মনটারে শাস্টলের মধ্যে নিয়ে গেছে। শাস্টলের মধ্যে ঢুকলে দেখবেন অনেকে আছে সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে, পইরা শাস্টলের মধ্যে যায় তসবিহ নিছে আর চা নিছে, নিয়ে পর সমালোচনা করতেছে। অকুন্না নাখুদু মাল খাইদিন, জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এই জন্য এত কষ্ট করে ফজরের নামাজ পড়লাম, এত কষ্ট করে জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, মাগরিব পড়লাম, এশার নামাজ পড়লাম, তাহাজ্জুদও পড়ে এত কষ্ট করে নামাজগুলা পইরা দোকানের মধ্যে যায়া এক কাপ চা নিয়ে তাসবিহ টিপে আর পর সমালোচনা, পর নিন্দা করতে থাকে। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, সমালোচনাকারীদের সঙ্গে তাল মিলানোর কারণে, অহেতুক কথা বলার কারণে, অনার্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার এটা একটা কারণ হয়ে যাবে। এই জন্য এগুলো থেকে সাবধান হতে হবে। ও মুসলমান, দুনিয়ার জমিনে চিরকাল থাকার জন্য আসি নাই, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার পূর্বে আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে মৃত্যুবরণ করেন, কারণ আমার কবরে আমি যাব, আমার কবরে আমার বাবা যাবে না, আমার কবরে আমার ভাই যাবে না, আমার কবরে আমার বোন যাবে না, আমার কবরে আমার আত্মীয় স্বজন কেউ যাবে না, আমি একা একা কবরস্থ হতে হবে। কত মানুষের লাশ দাফন করলাম, সঙ্গে কেউ গেল না, একা একাই কবরস্থ হয়েছে। এই জন্য অনুরোধ করে বলি, এসব বদ অভ্যাস থেকে ফিরে আসেন। যে দ্বিতীয় প্রকার নামাজি কারা? নামাজের মধ্যে যখন দাঁড়ায় শয়তান মনটারে দূরে নিয়ে যায়। শয়তান যখন মনটারে দূরে নিয়ে যায়, এই মনটা নামাজের দিকে আনতে পারে না। হাশরের ময়দানে তারা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জমিনে আমি যখন তোমাদেরকে পাঠাইছিলাম তোমরা কি নামাজ আদায় করেছিলে কিনা? তারা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমরা তো নামাজ আদায় করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, তাহলে এখন নামাজ পড়ে দেখাও কেমনে নামাজ আদায় করেছিলে। মানুষগুলি নামাজ পড়ার জন্য যখন রেডি হয়ে যাবে, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। হাশরের ময়দানে তারা যখন নামাজ পড়ার জন্য যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রত্যেকটা হাড়কে কাঠের মতো শক্ত করে দিবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাআলা সেদিন যারা বেনামাজে আছে, যারা নাফরমান আছে, আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, মুজরিম যারা, বদকার যারা, তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ও মুসলমান, ওই সময় ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা। ওই সময় ফেরেশতারা জাহান্নামীদেরকে হাঁকাইয়া ধাক্কাইয়া জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। নেওয়ার পরে প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, তোদের কাছে কি দুনিয়ার জমিনে কোনো আলিম উলামা যায় নাই? তোদের কাছে কি দুনিয়ার জমিনে কোনো নবী রাসূল যায় নাই? তারা বলবে, কালু বালা, হা হা, আমাদের কাছে আলেম উলামা আসছিল, আমাদের কাছে নবী রাসূলগণ আসছিল, আমরা মানি নাই। তখন বলবে, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম, ঢুক ঢুক জাহান্নামের ভিতরে ঢুকে যা। কয়দিনের জন্য ঢুকবি? খালিদিনা ফিহা, অনন্ত জন্মের জন্য জাহান্নামের ভিতরে ঢুকবি। ও মুসলমান, জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া থাকবে না। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন বান্দার উপর দয়া দেখাবে, একজন বান্দা জাহান্নামের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে থাকবে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমার ডাকের সাড়া দাও, আমার ডাকের জবাব দাও। আল্লাহ তাআলা বলে, জিব্রাইল জাহান্নামের ভিতরে আমার কে ডাকে, একটু বাটি চালান দিয়া বের কর। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে ঢুকে গেছে, দেখে জাহান্নামের কিনারায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ আমার ডাকের সাড়া দাও, আমার ডাকের জবাব দাও। এবার জিব্রাইল আমিন বলে, বান্দা আল্লাহ তাআলাকে ডাকো কেন? আল্লাহ তাআলা বান্দাকে বলেন, ও বান্দা আমার কেন ডাকতেছো? বান্দা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে তোমার হুকুম আহকাম না মানার কারণে আল্লাহ মানে জাহান্নামের মধ্যে দিয়েছিলে। আল্লাহ আমি জাহান্নামী ব্যক্তির ডাকের সাড়া যেহেতু দিয়ে চলল, আল্লাহ মানে একটা আবদার তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বলে, বান্দা কি আবদার? বান্দা বলে, আল্লাহ আমার আবদার হলো, আল্লাহ আমার জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেটের কাছে ছোট্ট একটা থাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে জাহান্নাম থেকে মুক্ত করতাম, তারপরে আর কোনো আবদার করবে কিনা? বান্দা বলে, আল্লাহ তারপরে আর কোনো আবেদন করবো না, এটা আমার শেষ আবেদন মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল এই বান্দারে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের গেটের কাছে ছোট্ট একটা থাকার ব্যবস্থা করে দে। বান্দা যখন জাহান্নামের গেটের কাছে চলে আসছে, কিছু সময় পার হওয়ার পরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ আল্লাহ আমার আবদার আর একটা আবেদন মঞ্জুর করো। ইয়া হান্নান ইয়া মান্নান। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা আবার কেন ডাকো, আবার কি চাও? বান্দা বলে, আল্লাহ আমার একটা আবদার মঞ্জুর করো। আবদার হলো জাহান্নামের পার থেকে জাহান্নামের পারে নিয়ে যাও, জাহান্নামের গেট থেকে। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো বলছিলি আর কোনো আবেদন করবি না, আবার কেন আবেদন করলি? এবার বান্দা বলে, আল্লাহ আমি আর আবদার করবো না, এটা আমার শেষ আবেদন মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর তো মনে থাকে না, তুই তারপর আর কোনো আবেদন করবি কিনা? বান্দা বলে, আল্লাহ তারপর আর কোনো আবদার করবো না, এটা আমার শেষ আবেদন মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, ও জিব্রাইল এই বান্দারে জাহান্নামের পার থেকে আল্লাহ জিব্রাইল আমিনকে বলে, ও জিব্রাইল এই বান্দারে জান্নাত ও জাহান্নামের মাঝখানে নিয়ে যা, জাহান্নামের পার থেকে। বান্দা যখন জান্নাত ও জাহান্নামের মাঝখানে গেছে, আল্লাহ তাআলার দরবারে আবার কান্না শুরু করেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ আমার ডাকের সাড়া দাও, আমার ডাকের জবাব দাও। আল্লাহ তাআলা বলে, বান্দা আবার কেন ডাকো, আবার কি চাও? এবার বান্দা বলে, আল্লাহ এত সুন্দর জায়গা দেখলাম, আল্লাহ জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ জান্নাতের গেটের কাছে এত সুন্দর একটা গাছ দেখা যায়, আল্লাহ ওই গাছের নিচে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বলে, তুই তো বারবার আবদার করতেছো, এরপরে কোনো আবদার করবা? কয়, আল্লাহ এরপরে কোনো আবেদন করবো না, এটা আমার শেষ আবেদন। আল্লাহ কয়, মনে থাকবে? কয়, হ্যাঁ। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল এই বান্দারে জান্নাত ও জাহান্নামের মাঝখান থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে যা। জান্নাতের গেটের কাছে নেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করে বলছে, ও ফেরেশতারা জান্নাতের গেটটারে কয়েকটা সেকেন্ডের জন্য খুলবি, আবার বন্ধ করে দিবি, বান্দা জান্নাতি নিয়ামত দেখবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বান্দা জান্নাতি নিয়ামত দেখার পরে আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ
এত সুন্দর জায়গা দেখলাম আল্লাহ, জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ এটার ভিতরে ঢোকার ব্যবস্থা করে দাও। আল্লাহ কই এটার ভিতরে তোর ঢোকার ব্যবস্থা করতাম, ঢুকবি। তারপর কইলাম আমি ঢুইকা আবার বের হয়ে চলে আসবো। এটার গ্যারান্টি কই? আল্লাহ আমি ওয়াদা দিছি, এই ওয়াদার বরখেলাপ হবে না, আমি ঢুকবো, বের হয়ে চলে আসবো। আল্লাহ আমাকে ঢোকার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, এই বান্দারে জান্নাতের ভিতরে ঢোকা, বান্দা ঢুকবে, বের হয়ে চলে আসবে। আল্লাহ তাআলা বলে, বান্দা তোর জবানের জন্য হেফাজত থাকে। ও মুসলমান, বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকছে, জান্নাতের ভিতরে ঢুইকা দৌড়াইতেছে, আল্লাহ তাআলা বলে, বান্দা এত দৌড় কেন, থাম। এবার বান্দা বলে, আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া ভিতরের দিকে ঢুকতাছি, না জানি কোন সময় বলো জান্নাত থেকে বের হয়ে যা তাড়াতাড়ি। এবার আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তো বলছিলি ঢুকবি, বের হয়ে চলে আসবি, তোর তো জবানের হেফাজত রাখলি না। আল্লাহ তাআলা বান্দাকে বলে, তোর তো জবানের হেফাজত নাই। বান্দা বলে, আল্লাহ, আল্লাহর সঙ্গে মজা করে বলে, আল্লাহ তোমার জবানের হেফাজত আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার জবানের হেফাজত নাই কিভাবে? কই তোমার রাসূল বলেছে, যেই ব্যক্তি জান্নাতের ভিতরে একবার ঢুকবে, সে আর জীবনে কোনো দিন জান্নাত থেকে বের হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমার জান্নাতের ভিতরে ঢুকাইয়া আবার বের করে দিবা। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নাম থেকে কি কি আবদার করবে আমি আল্লাহ সব জানতাম। বারবার বলছিলি, আল্লাহ আমার গেটের কাছে নিয়ে যাও, গেট থেকে আল্লাহ জাহান্নামের পারে নিয়ে যাও, জাহান্নামের পার থেকে জান্নাতের গেটের কাছে নিয়ে যাও, জান্নাতের ভিতরে ঢুকাও। ও বান্দা, তুই তো বারবার বলছি না আবদার করবি না, কিন্তু আমি আল্লাহ তারপরে কি আবদার করবি, তারপরে কি আবদার করবি আমি আল্লাহ জানতাম। তোর সঙ্গে আমি মজা করেছি, আমি আল্লাহ তোরে জান্নাতের ভিতরে ঢুকাইলাম। বান্দা কি চাও তুমি, কতটুকু জায়গা চাও? বান্দা বলে, আল্লাহ জান্নাতের ভিতরে আমার তেমন জায়গা দরকার নাই, ছোট্ট একটা থাকার ব্যবস্থা করে দাও, আমার জন্য চলবে। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোরে জাহান্নাম থেকে মুক্ত করলাম, জান্নাতের ভিতরে ছোট্ট জায়গা দেওয়ার জন্য না। ও বান্দা, তোরে 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সর্বনিম্ন স্তরের জান্নাতের আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবে। ও মুসলমান, আল্লাহ তাআলা হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন গফুরুর রহিম। আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ তাআলা তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে বলতে থাকে, নফস শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন অন্যায় করেছো, আমি রবের দরবারে তওবা কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব। ও মুসলমান, এই মাহফিল থেকে তওবা করে আমরা বাড়ির দিকে যাব, বাড়ির দিকে যাব। এই জন্য নামাজের মতো নামাজ পড়তে হবে। কেমন নামাজ পড়তেন আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে 2টা ওসিয়ত করেছিলেন। ও মুসলমান, আলোচনা শেষের দিকে একটু সময় ধৈর্য ধরে বসেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে 2টা ওসিয়ত করেছিলেন। ও খাদেম,
আমি তোমাকে দুইটা ওসিয়ত করে যাই। এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে সঙ্গে সঙ্গে দাফন করে দিবা। আর 2 নম্বর ওসিয়ত, 4 গুণওয়ালা ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। 4টা গুণ কি কি? 1 নম্বর হলো, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই। অনেক মুসল্লি আছে আসরের নামাজ যে 8 টাকা এটা জানেই না। 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ। 4টা গুণের মধ্যে 1 নম্বর হলো কি? যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, যার জবান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা কথা বলেন নাই। 4 নম্বর হলো, যার 2 চক্ষু দিয়া জীবনে কোনো দিন বেগানা নারীর দিকে তাকাই নাই। ও খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব 4 গুণওয়ালা ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার খাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মৃত্যুবরণ করছে, ময়দানে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয়ে গেছে। খাদেম ঘোষণা দিছে, 4 গুণওয়ালা ব্যক্তি কে আসো জানাজার নামাজ দেওয়ার জন্য, তাড়াতাড়ি আসো। ময়দান স্তব্ধ হয়ে গেছে। এমন ব্যক্তি কি দুনিয়ার জমিনে থাকতে পারে? খাদেম বলে, কষ্ট দাও কেন? কুতুবউদ্দিন বখতিয়ার খাকি এমন ব্যক্তি যদি না থাকতো ওসিয়ত করে যাইতেন না। নিশ্চয়ই এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি আছে, তাড়াতাড়ি আসো জানাজার নামাজ দেওয়ার জন্য। পিছন থেকে একজন ব্যক্তি বলে, আমাকে রাস্তা করে দাও, আমি সামনের দিকে যাব। এই ব্যক্তির নাম হলো শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। তিনি কেমন মানুষ ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রনায়ক। একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করতেন, অপর দিক থেকে জীবনে কোনো দিন আসরের 4 রাকাত সুন্নত ছুটে নাই। একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করতেন, অপর দিক থেকে জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করতেন, অপর দিক থেকে জীবনে কোনো দিন জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। একদিক দিয়া রাষ্ট্র পরিচালনা করতেন, অপর দিক থেকে জীবনে কোনো দিন 2 চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাই নাই। তারা কেমন মানুষ ছিলেন? ও মুসলমান, হিসাবটা মিলাইয়া নেন, আমরা কেমন বান্দা, তারা কেমন বান্দা ছিলেন। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি এবার কুতুবউদ্দিন বখতিয়ার খাকিকে বলে, ও কুতুবউদ্দিন বখতিয়ার, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলি। আমি আমল করতাম, দুনিয়ার কোনো মানুষ আমার আমলের খবর জানতো না। একমাত্র আমার মালিক ছাড়া আমার আমলের খবর কেউ জানতো না। নামাজ তো, আমল তো এমনই হওয়া দরকার, কোনো মানুষ দেখানোর জন্য না। ও মুসলমান, আল্লাহ তাআলার দরবারে তাহাজ্জুদ নামাজ কেন প্রিয়? তাহাজ্জুদ নামাজের সময় কোনো মানুষ সজাগ থাকে না। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান তখন কোনো অহংকার থাকে না, মনের মধ্যে এমন ভাব থাকে না আমার নামাজটা মানুষ দেখতেছে। আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, জোহরের নামাজে দাঁড়াইলে বোঝা যায় যে মানুষ আমারে দেখতেছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ আপনি যে পড়তেছেন আল্লাহ ছাড়া এই নামাজ আর কেউ দেখে না।
তারা কেমন মানুষ ছিলেন, আমরা কেমন মানুষ। ও মুসলমান, জান্নাত কিনার বাজারে আসছি, জান্নাত যদি সদাই করতে না পারি জাহান্নামের মধ্যে যেতে হবে। দুনিয়ার জমিনে যতদিন থাকব জান্নাত কিনার মতো সময় থাকবে, সময় যখন শেষ হয়ে যাবে ইচ্ছা করলেও জান্নাত আর সদাই করতে পারবেন না। যারা নামাজ ছেড়ে দেন অনুরোধ করে বলি নামাজ ত্যাগ করবেন না, নামাজ ত্যাগ করবেন না, আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান। শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি জানাজার নামাজ আদায় করছেন, কারণ কুতুবউদ্দিন বখতিয়ার খাকি বড় মাফের একজন ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। সেই বুজুর্গর জানাজার নামাজ আর একজন বুজুর্গ পড়াইছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাসরের ময়দানে মানুষগুলিকে আল্লাহ তাআলা বলবে তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছিলাম, তোরা কি আমার নামাজ আদায় করেছিলে? তারা ডেকে ডেকে বলবে আল্লাহ দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলা বলবে তাহলে সেজদা দেয়া দেখা। তারা যখন সেজদা দেওয়ার জন্য যাবে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, সেজদা দেওয়ার জন্য যখন যাবে তাদের প্রত্যেকটা হাড় কাঠের মতো শক্ত হয়ে যাবে। ও মুসলমান, পলায়ন করার মতো কোনো রাস্তা খুঁজে পাবেন না। ও মুসলমান, এরা কোন নামাজি? এরা হলো প্রথম প্রকারের নামাজি, দ্বিতীয় প্রকারের নামাজি। নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মনটা যখন শয়তানে দূরে নিয়ে আসে আর নামাজের দিকে আনতে পারে না, আর তখনই কি বলে, কই ইমাম সাহেব কেরাত এত লম্বা করে কেন, কই ভালো লাগে না। এই কথাগুলো কারা বলে জানেন? তারাই বলে প্রথম প্রকারের নামাজি আর দ্বিতীয় প্রকারের নামাজি। আর তৃতীয় প্রকারের নামাজি কারা? তৃতীয় প্রকারের নামাজি হলো যারা আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, শয়তান প্রত্যেকটা মানুষকে কিন্তু ধোঁকা দেয়। নামাজের মধ্যে দাঁড়ানোর পরে মনটারে কিন্তু ঠিকই জাফলংয়ের দিকে নিয়ে যায়, সিলেটের দিকে নিয়ে যায়, শাসটলে নিয়ে যায়। কিন্তু মনটারে যখন ঘুরায় আবার নামাজের দিকে নিয়ে আসি, আবার নিয়ে যা, আবার নিয়ে আসি, আবার নিয়ে যা, আবার নিয়ে আসি। আল্লাহ বলে এই তৃতীয় প্রকারের নামাজিরে আমি আল্লাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। প্রথম প্রকার গেল, দ্বিতীয় প্রকারের নামাজি গেল, তৃতীয় প্রকারের নামাজি, চতুর্থ প্রকারের নামাজি কারা? চতুর্থ প্রকারের নামাজি হলো তারা যারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় এক ধ্যানে এক মনে তেলাওয়াত শুনতে থাকে। ওই যে শয়তান 3 নম্বরের চাবি মারছে, চাবি মারা যখন পারে নাই তখন চিন্তা করে যে চতুর্থ প্রকারে যাওয়ার কোনো দরকার নাই, আমি প্রথম তারা চাবি মারবো আর দ্বিতীয় প্রকারের নামাজিরে চাবি মারবো। সুতরাং এই 3 নম্বর প্রকার নামাজি তারা চতুর্থ নম্বরে চলে যায়। এই চতুর্থ প্রকার নামাজি কারা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বলে নামাজ বিভিন্ন খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, ফাহশা কাজ থেকে বাঁচায়। এটা কোন প্রকার নামাজ? 4 প্রকারের নামাজ। এই 4 প্রকার নামাজ সুদ থেকে বাঁচায়, এই 4 প্রকারের নামাজ ঘুষ থেকে বাঁচায়, এই 4 প্রকারের নামাজ মিথ্যা থেকে বাঁচায়, এই 4 প্রকারের নামাজ বিভিন্ন ধরনের খারাপ কাজ থেকে বাঁচায়। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এই 4 প্রকারের নামাজই হলো জান্নাতের চাবি। ও মুসলমান, এই 4 প্রকারের নামাজি যদি হতে হয়, কারাই 4 প্রকারের নামাজি? এই নামাজিগুলি মুয়াজ্জিন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যায়। আর ইমাম সাহেব যখন সুন্দর করে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইমাম সাহেব যখন তেলাওয়াত করে মুসল্লি শুনতেই মনে চাই, শুনতেই মনে চাই। এটা কোন প্রকারের নামাজি? 4 প্রকারের নামাজি। বলে হুজুর সংক্ষেপ করলাম, আলোচনা কিন্তু অনেক লম্বা।
প্রথম প্রকার শুনলেন, দ্বিতীয় প্রকারও শুনলেন, তৃতীয় প্রকার নামাজিও শুনলেন, চতুর্থ প্রকার নামাজি কারো এটাও শুনলেন। বলছে পঞ্চম প্রকার নামাজি এটা কারা? পঞ্চম প্রকারের নামাজি হলো নবী রাসূলদের নামাজ। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, প্রত্যেক নবী রাসূল কবরস্থ হওয়ার পরে, রওজা শরীফে যাওয়ার পরে প্রত্যেক নবী রাসূল সশরীরে জিন্দা। বলেন সুবহানাল্লাহ। নবী রাসূলগণ রওজা শরীফে যায় কি করেন? তারা কিয়ামত পর্যন্ত শুধু নামাজ আর নামাজ পড়তে থাকবে। সুবহানাল্লাহ। এটা কোন নামাজ? এটা পঞ্চম প্রকারের নামাজ। এই নামাজই হলো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেক্টেড। এই যে আব্দুল হাফিজ সাহেব একটা কথা বলছিল যে আল্লাহ তাআলা রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিছিল। আল্লাহ তাআলা বলে, রসুল 50 ওয়াক্ত নামাজ আমি দিছি ঠিক, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি 5 ওয়াক্ত আপনাকে ধার্য করলাম, কিন্তু 50 ওয়াক্ত যে প্রথমেই দিছিলাম, 5 ওয়াক্ত নামাজ যদি তারা পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আমি আল্লাহ তাদের আমল নামাই 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনুরোধ করে বলি, যারা নামাজ কায়জা করছেন, নামাজ আগে ছেড়ে দিছেন, এখনো সময় আছে, নামাজ আবার শুরু করেন। আল্লাহর কাছে তওবা করেন। তওবা কইরা সব বাদ দেন, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার সব বাদ দিয়া আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যান। সম্মানিত সুধী, ফার্স্টেই বলছিলাম রাহিম ভাইয়ের মহব্বতে এখানে আসি, অনেক মায়া করেন, মহব্বত করেন। তো ওনার এলাকার এই যে মহিদপুর মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসার জন্য দেখেন প্রত্যেকটা মানুষের 3টা জিনিস লাভ। একটা হলো আপনি যা খাইলেন, দ্বিতীয়ত যা পরিধান করলেন, তৃতীয় হলো যা আল্লাহর রাস্তায় দান করলেন। এই 3টা জিনিস ছাড়া আর কোনো লাভ নাই। এই এলাকার কত বড় বড় ধনাঢ্য মানুষ তারা অতীতে মরে গেছে। যতই ধন সম্পদের মালিক ছিল, তারা কিন্তু সম্পদ নিয়ে যাইবার পারে নাই। পারছে? পারে নাই। প্রত্যেকটা মানুষ একা একা আসছে, একা একা যাবে, সঙ্গে কিচ্ছু নিতে পারবে না। শুধু যাবে কি, আপনি মারা গেছেন, আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার দাদা নাই, দাদি নাই, তাদের জন্য আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান করেন, এই দানের সওয়াব তাদের কবরের মধ্যে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন। কে আছে এই মহিলা মাদ্রাসার জন্য, হুজুর আমি 1000, 2000, 3000, 5000 টাকা দিব, আমরা মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি এখানে। কে আছে যে হুজুর আমি মাদ্রাসার জন্য 1000, 2000, 3000 টাকা দিব? কে আছে? একটু হিম্মত করে বলি, হিম্মত করে বলি। কে আছে? একটু হিম্মত করে বলি, হিম্মত করে বলি। কি নাম? গিয়াসউদ্দিন সাহেব। আপনার নাম গিয়াসউদ্দিন সাহেব না ওনার ছোট ভাই? হুজুরের ছোট ভাই গিয়াসউদ্দিন সাহেব মাদ্রাসার জন্য 3000 টাকা। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মহিলা মাদ্রাসার জন্য 3000 টাকা দিয়েছে। আল্লাহ দানের উসিলায় আম্মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে? আর কে আছে? কি? বিলাল ভাই কত? 10,000। নারায়ে তাকবীর। সবাই মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বিলাল ভাই মহিলা মাদ্রাসার জন্য 10,000 টাকা। আল্লাহ দানকে উসিলা করে আম্মা, আব্বা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দিলের দিকে তাকায় আছে। ও মুসলমান, আল্লাহর কাছে দোয়া করে যাব, আল্লাহ দোয়া কবুল করবেন। কারণ আমরা মুসাফির মানুষ, অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী আছে, আল্লাহর কাছে যখন চাই আল্লাহ বলে আমি লজ্জাই, তার দোয়াটা আমি কবুল কইরা নেই। ও মুসলমান, আল্লাহর জন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন, আল্লাহর সম্মান বাড়ায় দিবে। আর কে আছে? কি নাম? শামসুদ্দিন মিয়া। 5000 টাকা। শামসুদ্দিন শামসুদ্দিন মিয়া। শামসুদ্দিন
শামসুদ্দিন মিয়া মহিলা মাদ্রাসার জন্য 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে, আর কে আছে? শরীক থাকেন। অনেকে ধন সম্পদ আছে কিন্তু মাদ্রাসা দিতে পারে না, আল্লাহ রাস্তায় দান করতে পারে না। আর কে আছে? নাবিল, আমার এক বাগনা নাবিল সাল্লাম, নাবিল নাবিল, 10,000 টাকা দিব। নাবিল মাদ্রাসার জন্য 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ নবীর ভাই মাদ্রাসার জন্য 10,000 টাকা আল্লাহ দানির উসিলায় আম্মা আব্বা দাদা দানি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে? শর্টকাটে বলি ভাই, আমার বন্ধু মানুষ মুফতি মাসুদুর রহমান বেলালী সাহেব হুবহু সিদ্দিকির কণ্ঠে বয়ান করেন, চলে এসেছে সুললিত কণ্ঠে। সিদ্দিকির বয়ান শুনলে যেরকম একটা ফিল হবে, যেরকম মজা পাবেন, ঠিক ওইরকম আলোচনা করবে। মাসুক ভাই মাদ্রাসার জন্য 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে? সবাই শরীক থাকেন। মাওলানা আব্দুর রউফ 1,000 টাকা। মাওলানা আব্দুর রউফ ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মিয়া মসজিদ মাদ্রাসা দেওয়ার মতো অনেকেরই সামর্থ্য আছে কিন্তু দেয় না, তাদের দান আল্লাহর কাজে লাগে না। আপনি যত দিবেন, অনেক মানুষ চলে যাইতেছে ভাই, এই যে দানের কথা বললেই অনেকেরই কষ্ট হয় যে হুজুর দানের কথা কেন বলতেছেন? এই মিয়া দান তো আমাকেও দিবেন না, আপনি দিচ্ছেন আল্লাহকে দিবেন। আপনি যে আল্লাহকে দিবেন, আল্লাহ বলে আমাকে দিবি বান্দা, আমার তো কোনো কিছুর অভাব নাই, কিন্তু তোর জন্য তুই দিবি। আমি আল্লাহর ব্যাংকে এই টাকাটা জমা রাখবো। বাবুল মিয়া 500। বাবুল ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। নাম কি তোমার? শাহেদ আহমদ। শাহেদ ভাই 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও। আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাফিজ শামসুল ইসলাম 500 টাকা। হাফিজ শামসুল ইসলাম সাহেব 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে ভাই? আর কে আছে ভাই? আর কে আছে? একটু হিম্মত করে বল। কি ইসলাম 500। নাজমুল নাজমুল ইসলাম ভাই 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানির উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।
হোসেন মেয়ে 1000 টাকা। আলী হোসেন ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কি আব্বা আমার মাহফিল আম্মা আব্বা নাই? আম্মা আব্বা নাই, অন্ধকার কবর চলে গেছে। মা আব্বার জন্য দোয়া চাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় আম্মা আব্বার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে, আর কে আছে ভাই? মুস্তাক আহমদ কত? 1000। মুস্তাক আহমদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও। আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে, আর কে? সংক্ষেপে বলে ফেলি ভাই। উনি আইসা পড়তেছে বক্তা। 500 টাকা নগদ আর প্রতি রমজান মাসে 1000 টাকা আমি প্রতি বছর দিই। কি নাম? আব্দুল লতিফ। আব্দুল লতিফ সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, প্রতি বছর রমজানে 1000 টাকা দেয়। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও। আল্লাহ জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইবেন কাল হাসরে। শিববির আহমদ নগদ 500 টাকা আর 1000 টাকা লেখা। শিববির আহমদ নগদ 500 টাকা 1000 টাকা বকে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সিলেটের মানুষের মন বড়, দানের ক্ষেত্রে তারা উদার। কারণ আমি তো বহু জায়গায় সিলেট অনেক প্রোগ্রাম করি, আমি দেখি সিলেটের মানুষে যে দান খয়রাত করে অন্য জায়গায় এত দেয় না। সিলেটের মানুষের মন বড়, এই জন্য বেশি বেশি দান করবেন। আল্লাহ তাআলা সম্মানও বাড়াই দিয়েছে। কারণ এটা বরকত হচ্ছে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহি আলাই, শাহপুরান ইয়ামনি রহমতুল্লাহি আলাই। কত বড় বুজুর্গ ছিলেন ওনারা। ওনাদেরকে এখানেই ওনাদেরকে দাফন করা হয়েছে। সিলেটের মাটি ধন্য হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলি। সিলেটবাসী গর্ব করতে পারে শাহজালাল ইয়ামনিকে রহমতুল্লাহকে নিয়ে, শাহপুরান ইয়ামনি রহমতুল্লাহি আলাইকে নিয়ে গর্ব করতে পারে যে আমরা গর্বিত। বড় বড় অলিয়া উলিয়া এই সিলেটের মাটিতে আছে। এই জন্য গজবা যাবো আসে না বেশি একটা সিলেটে। আর কে আছে? যত দান করবেন তত লাভ। বলে 5000 টাকার মধ্যে 2000 টাকা দান করে দিয়েছেন, আপনি পকেট থেকে টাকাটা খালি হয়ে গেছে। কোন দিক দিয়ে যে আল্লাহ দিয়ে দিবে আপনি বলতেও পারবেন না। বরকত কোন দিক দিয়ে দিবে বলতে পারবেন না। ধন সম্পদের মালিক কিন্তু আল্লাহ বানায়, আবার গরিবও কিন্তু আল্লাহ বানায়। আপনি যদি আল্লাহর প্রতি খুশি থাকেন, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় যদি বেশি বেশি দান করেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। আল্লাহ আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি করে দিবে। এটার বরকত এমনও হতে পারে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। আমিন। এই জন্য বেশি বেশি দান খয়রাত করবেন। এই দানে আপনার ইজ্জত সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে। এই যে বেশি বেশি দান খয়রাত করতে হবে। এই যারা সুদ ঘুষ খান এগুলো ছাইরা দেন। এই অনর্থক সুদ ঘুষ খায়া আপনার সন্তানদেরকে খাওয়াইতেছেন, এই সন্তানগুলি হাসরের ময়দানে। জুয়েল আহমদ। জুয়েল আহমদ। জুয়েল আহমদ কত? 1000। জুয়েল আহমদ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও। জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। আমিন। আর কে আছে? আর কে আছে? দোয়া করবো, আপনাদেরকে নিয়ে দোয়া করব। এখনই দোয়া করব, 2-3 মিনিট সময়। আর কে আছে? আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি মুসাফির মানুষ। তারপর আমার বন্ধুবর মুফতি মাসুদুর রহমান বেলালী সাহেব বয়ান করবেন সুললিত কণ্ঠে। আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক।
এক ব্যাগ সিমেন্ট। আব্দুর রাজ্জাক ভাই 1 ব্যাগ সিমেন্ট মাদ্রাসার জন্য আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন। আর কে আছে, আর কে আছে ভাই? ওয়ালিদ ভাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন। আর কে আছে ভাই? মিসলু আহমেদ 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন। আর কে আছে, আর কে আছে? হাফিজ আব্দুল খালিক 1000 টাকা। হাফিজ আব্দুল খালেক সাহেব মাদ্রাসার জন্য 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় মনের নেক বাসনা পূরণ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও, আমিন। হাফিজ আব্দুল খালিক। আর কে আছে, আর কে আছে? 5000 খেয়ে আপনি নাম কি দেখা যান না। আব্দুল মতিন, আব্দুল মতিন সাহেব 5000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ মাদ্রাসার জন্য আব্দুল লতিফ সাহেব 5000 টাকা আল্লাহ দানে উসিলায় আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন থেকে যারা যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কে আছে? একটু হিম্মত করে বলি, আর কে কে আছে, আর কে কে আছে? হুজুর এক্ষুনি চলে আসবে, চলে আসছে। আমি সংক্ষেপে একটু দোয়া করে ফেলি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আয় রব্বুল আলামিন আল্লাহ, গভীর রজনীতে আমরা কতিপয় গুনাহগার গোলাম সারাটা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ ভিক্ষুকের বেশে দুটি হাত উত্তোলন করেছি গো মাওলা। আল্লাহ দয়া করে আপনি আমাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন আল্লাহ, নফস শয়তানের ধোঁকায় পড়ে যত ধরনের গুনাহ করেছি গো মাওলা, আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে আল্লাহ সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলের মধ্যে যারা যারা দান করেছে গো মাওলা, অনেকের আম্মা নাই, অনেকের আব্বা নাই, অনেকের মাও নাই, বাবাও নাই, তারা দুনিয়া জমিন ত্যাগ করে বরাবরে চলে গেছে। আল্লাহ দানের উসিলায় আম্মা আব্বার কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আল্লাহ, বন্ধু মানুষ রাহিম চৌধুরী দোয়ার দরখাস্ত করেছে, বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহ মাহফিলকে জুনিয়া করে তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,